সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের এডুকেশান রয়েছে, এডুকেশানে CC7 যে পেপারটা তোমাদের রয়েছে অর্থাৎ কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা, এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্টাফেল বিমের পাঠ্যক্রম মূল্যায়ন মডেলটি আলোচনা করো। এই মডেলটি CIPP মডেল নামেও পরিচিত। তাই প্রশ্নটা এমনও আসতে পারে যে CIPP মডেল সম্পর্কে আলোচনা করো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা যারা অনার্সে পড়ছো তারাও ব্যবহার করতে পারবে এবং যারা MDC কোর্সে পড়ছো তারাও ব্যবহার করতে পারবে। পাঠ্যক্রমের স্টাফেল বিমের যে পাঠ্যক্রম মূল্যায়নের মডেল রয়েছে তা আলোচনা করো বা CIPP মডেলটি আলোচনা করো। তোমাদের এই কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা এই পেপার থেকে কিন্তু অলরেডি অনেক প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া হয়েছে। যেমন পাঠ্যক্রমের পরিধি ও কার্যাবলী লেখো, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি, দার্শনিক ভিত্তি, সমাজতাত্ত্বিক ভিত্তি আলোচনা করো, পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গি এবং আচরণগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো, জ্ঞানভিত্তিক ও কর্মভিত্তিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য লেখো, কর্মভিত্তিক পাঠ্যক্রম কী, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠ্যক্রম কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা লেখো। এরপরে ব্লুমের বর্গীয়করণের সংশোধিত সংস্কারটি আলোচনা করো, পাঠ্যক্রমের চাহিদাভিত্তিক নির্ধারকের গুরুত্ব বা ভূমিকা লেখো, এরপরে তোমাদের এই পেপার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে পাঠ্যক্রম মূল্যায়নের টেইলর বা টাইলার মডেলটি আলোচনা করো। এগুলো তোমাদের অলরেডি এখান থেকে দিয়েছি এবং সমষ্টিগত বা সমষ্টিমূলক মূল্যায়ন এবং গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো। এবং আজকে তোমাদেরকে দিচ্ছি স্টাফেল বিমের পাঠ্যক্রম মূল্যায়নের মডেল বা CIPP মডেল। তোমাদের এই পেপার থেকে আরও যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর কিন্তু কন্টিনিউ আপলোড চলছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখবে, তাহলে তোমরা সমস্ত উত্তর কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। সবাইকে নমস্কার।